আচার্য বিশ্ববন্দিত যোগীরাজ সর্বশ্রেষ্ঠ বাগ্মী বেদের ও ভারতীয় দর্শনের মহাবিদ্যান শ্রীমৎ স্বামী কেশবানন্দ বোন মহারাজ আমাদের পরমারাধ্য শ্রী গুরুদেব জগৎ কল্যাণের জন্য যেসব রত্ন ও কবচ আদি দিয়েছেন ও যারা তার সান্নিধ্যে এসেছেন সেই সব লক্ষ লক্ষ ভক্ত কাল সর্প দোষ কাটিয়ে ও তার উপদেশ মতো চলে জীবনের অন্ধকার হতে মুক্ত হয়ে প্রকৃত শান্তি লাভ করে চলেছে। শ্রী গুরুদেবের চরণে প্রার্থনা করছি জগৎ কল্যাণে অমর কথা পরিবেশন করুন। অনুষ্ঠান দেখুন প্রতি বুধবার থেকে রবিবার সকাল 6:30 থেকে 7টা পর্যন্ত রূপসী বাংলায় অমর কথা শ্রবণ করুন। व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरु साक्षात् परब्रह्म तस्मै श्रीगुरवे नमः। हरेर नाम एव केवलम् हरौ नस्ते गतिरन्यथा। सर्वाग्रे परमाराध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति विदय वनदेव गोस्वामी महाराजेर चरण कमल वंदना करे तार आशीर्बाद प्रार्थना कরি। अमर कथा श्रवण पिपासु भक्तबृंद বিদ্বৎ সমাজ স্নেহময়ী করুণাময়ী বাৎসল্যময়ী মাতৃশক্তি সবাইকে জানাই আমার হার্দিক অভিবাদন। আজ 27 এপ্রিল শনিবার কালসর্প দোষ কাটাবার দিন। যারা কালসর্প দোষের ছক বিচার করে কাটাবেন তারা সকালে আসতে পারেন, না হলে দুটোর মধ্যে জোড়াবেন। এসেই বাইরে যারা বসে আছে আমাদের মনোরঞ্জন আশ্রমে ভক্তি যোগাশ্রম ট্রাস্টের সেক্রেটারি, তার কাছে নাম বয়স টস লিখে দেবেন, জন্ম তারিখ সময় প্লেস লিখে দেবেন, ডেট টাইম অ্যান্ড প্লেস এগুলো দরকার দিয়ে দেবেন। সে ভাগ্য বিচার বের করে দেবে, আমি বিচার করে দেবো এবং কবচ যদি নিতে চান কবচটাও সঙ্গে সঙ্গে হয়ে যেতে পারে। এগুলো আপনাদের জানিয়ে দিলাম যে আজকে আমরা কবচ নেব, সেটাও হবে। কিংবা যারা আগে বুকিং করেছেন তারাও সবাই 4টের মধ্যে অবশ্যই চলে আসবেন এবং কবচ পরে নিয়ে গঙ্গার ঘাটে দোষ কাটিয়ে 6:30টার পরে আপনাদের ছেড়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন। আর আজকে শ্রবণ করছেন পূর্বচিত্তি সম্পর্কে। এই পূর্বচিত্তি তস্যাসু ললিত গমন পদ বিন্যাস গতি বিলাসায় চারুপদম কনকনায়মান রুচির চরণাভরণ সর্বোপাকরণ নরদেব কুমার সমাধি যোগে নামীলিত নয়ন নলিন মুকুল যুগল মীষদ ভীকচস্য বচস্য। সমাধি যোগে বসে আছেন প্রাণায়াম। এটা একটা মজার ব্যাপার, তাই না? জগৎ বড় অদ্ভুত, মজার জগৎ। এই মজার জগতে জীবনটাও আমাদের অদ্ভুত। ভালো করে শুনবেন। নরদেব কুমার অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আগ্নিদ্র নিজের সাধনায় ডুবে আছে, আর পূর্বচিত্তি তাকে দিয়ে কি করছেন তার পদবিন্যাস। আর সেখানে প্রকৃতির তো অপূর্ব শোভা। বলছেন আগ্নিদ্রের ধ্যান ভাগাবার জন্য আগ্নিদ্রের আশ্রম সমবর্তী উপবনে ভ্রমণ করিতে লাগলেন। কে? পূর্বচিত্তি, অপ্সরা। সেই উপবন অতিশয় রমণীয়। কেমন রমণীয় বলুন তো? তলায় নানা জাতীয় ঘন সন্নিবিষ্ট তরুরাদির শাখা সমূহ স্বর্ণলতিকা দ্বারা বিজড়িত ছিল। উহাদের উপরিভাগে ময়ূরাদি স্থল বিহঙ্গম মিথুনগণ স্বরজাদি মধুর স্বরে পূজন করিতেছিল। তাহা শ্রবণ করিয়া জলকুক্কুট পানকৌড়ি কারণ্ডব হংস জলচর পক্ষীগণ প্রবুদ্ধ হইয়া বিচিত্র রব করিতেছিল। দেখেছেন না? আমরা যেদিন সূর্যকুণ্ডে গিয়েছিলাম চারিদিকে দেখাচ্ছিলাম কি সব আশেপাশে বক জলচর পানকৌড়ি নানান রকমের কারণ্ডব, তারপরে নানান রকম পাখি খেলা করছিল, অপূর্ব আপনাদের দেখাচ্ছিলাম কিন্তু দূর থেকে ক্যামেরায়। আমি ওখানে একটা বক্তৃতাও দিয়েছিলাম।
সেই জন্য তাদের এইরূপ বোধ হইতে লাগলো যেন তথায় কমল সুশোভিত নির্মল জলাশয়ের সময় কোলাহল করতেছে। কমলে আবার জলাশয়গুলো সুশোভিত, কমল ফুটেছে, তার মধ্যে পক্ষীকুলের কলরব, পক্ষীদের কহুরব, ময়ূরের কেকার ধ্বনি, চারিদিকে একটা অপূর্ব একটা প্রাকৃতিক ছন্দ, মধুরতা, ফুলের সুগন্ধ, শীতল বায়ু, সৌন্দর্য, বনপ্রান্তে এই স্বর্গের অপসরী উপস্থিত হয়েছে পূর্বচিত, এবং তার পদবিন্যাস, তার সুন্দরতা, তার যৌবন, তার অঙ্গকান্তি, তার চরণের নুপুরের নিকট সবকিছু মিলে সেখানে যেন একটা অপূর্ব মোহময়ী এক সুন্দরতার ভাব তৈরি করেছে। কথাগুলো ভালো করে শুনবেন। এসে পূর্বচিত, আর পূর্বচিত্তি শব্দের অর্থ আচার্যগণ বলছেন পূর্ব জীবনে সঞ্চিত যে চিত্তের মধ্যে বিষয়গুলো থাকে তারই নাম পূর্বচিত্ত। তাহলে যখন আমরা ধ্যান করতে যাই, সাধনা করতে যাই, প্রচুর অভ্যেস না করলে, পূর্ব জীবনের সংস্কার না থাকলে, পিতা মাতার আশীর্বাদ না থাকলে, গুরু কৃপা না থাকলে, গুরুর উপদেশ না শুনলে, ব্রহ্মচর্য পালন না করলে, সদ্গুরুর উপদেশ মতো জীবনকে না চালালে কি হবে? সেদিন বলছিলাম না, বলে ধ্যানে বসবেন তো, ধ্যানের মধ্যে সব কামনা বাসনা ঘাসগুলো পাক খেতে থাকে, নিরন্তর পূর্ণিমাকে ঘুরছে, বিষয় তৃষ্ণার ঘাস পূর্ণিমাকে ঘুরছে। দুধের হাঁড়িতে কতগুলো ঘাস ফেলে দিয়েছে, যেমন পাক খেতে থাকে, ওই রকম পাক খেতে থাকে। কি ভেবেছেন? এর নাম সংসার। পূর্বচিত্তি নামনি অপ্সরা, অর্থাৎ আপনি আমি জগতের যত জীব সাধনা করতে যাই, তখন কি হয়? পূর্ব জীবনের সঞ্চিত প্রারব্ধ রূপী কাম, তৃষ্ণা, বাসনা, ভোগবুদ্ধি সেগুলো ভেতরে আগে আসে। যেমন আমি পূর্বচিত্তির কথা যখন বলছিলাম না, একটা অপূর্ব সুন্দরী মেয়ে কেমন যেন দেখলাম, কিরকম দেখলাম বলুন তো? বলবো, মেয়েটার চোখে মুক্ত, সাদা মুক্ত, আবার একটা গোল্ডেন মুক্ত, যেন চোখের মধ্যে চলে যাচ্ছে আবার বেরিয়ে আসছে, চোখের মধ্যে চলে যাচ্ছে আবার বেরিয়ে আসছে। কয়েকবার দেখলাম, কেন দেখলাম জানি না, সব অনেক ইন্ডিকেশন, অনেক কিছু আমি আগে বুঝতে পারি, সেগুলো সব আপনাদের ব্যাখ্যা করবো না। স্বপ্নেও অনেক কিছু দেখি, এসব অপূর্ব দর্শন, অদ্ভুত ঘটনা, সেগুলো সব এক্ষুনি বলছি না, আপনাদের বলুন। সময়কালে স্বপ্নের কিছু কথা আছে যেগুলো আমাকে ইন্ডিকেট করে অনেক কিছু, সেগুলো সবসময় বলি না। আপনাদের আপনি বলেন তো, বলি, কিন্তু বললে অনেক রকম অসুবিধা হচ্ছে বলে এটা একটু কিছুদিন বন্ধ বলুন, ঠিক বলবো। এই এপ্রিল মাস থেকে আপনাদের এপ্রিল মাস তো শেষ হয়ে যাচ্ছে, কালকে তো এপ্রিল মাস শেষ না, 30 তারিখ, তাহলে মে মাস থেকে বলবো। তাহলে বুকিংটা আপনারা কবে করবেন? অনেক লোকের বুকিং হয়ে গেছে তো অলরেডি, আর এই মে মাস পর্যন্তই বুকিং চলবে, কারণ জুন মাসে টিকিট কাটা হবে, যেহেতু অক্টোবরে পরিক্রমা শুরু হবে, সেই জন্য জুন মাসে টিকিট কাটা হবে। কথাগুলো মাথায় রাখবেন। সেই জন্য যারা এবারের এই রামলালাকে দর্শন করার প্রোগ্রামটা জুড়েছি বলে প্রোগ্রামটাকে বদলে দিয়েছি। আগে সাদা রঙের কাগজে ছাপানো ছিল, এখন হলুদ রঙের কাগজে ছাপানো হয়েছে। সেই জন্য অযোধ্যা জুড়ে নেওয়া হয়েছে, পূর্বের প্রোগ্রামটা বাতিল করে নতুন প্রোগ্রাম ছাপানো হয়েছে। অযোধ্যায় যাব আগে, তারপরে ওখান থেকে আবার টিকিট থাকবে সোজা হরিদ্বার, হরিদ্বার থেকে হরিদ্বারে সেদিনটা ভোরবেলা পৌঁছে যাবো, তো সারাটা দিন অনেক কিছু দর্শন হবে। হওয়ার পরে আমরা ওখান থেকে বাইপাস সোজা গঙ্গোত্রী করবো। গঙ্গোত্রীতে গিয়ে সেদিন রাত্রে গঙ্গোত্রীতে থাকবো, পুজো করবো, পরের দিন সকালে স্নান দিয়ে দেবো। এই জন্য তারপরের দিন ফেরার পথে নীলকণ্ঠ মহাদেব, আকাশ গঙ্গায় স্নান এসব করে রাত্রিতে ঋষিকেশে রাত্রিবাস করবো। ঋষিকেশে রাত্রিবাস করে তারপরের দিন ঋষিকেশ সব দর্শন করে আমরা ফেরার সময় সপ্ত ঋষি দর্শন করে ইত্যাদি করে ভ্রমণ করে আমরা চলে আসবো। সেই জন্য আপনাদের জানানো হচ্ছে যে পরিক্রমার বুকিং যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন, তা না হলে সিট খালি থাকবে না। রামলালার নাম শুনে, যেই শুনেছে রাম মন্দির অযোধ্যায় যাওয়া হবে, প্রচুর লোক আগ্রহী হয়ে গেছে এবং প্রচুর ভক্তরা তারা বলছে আমরা তো যাবই, আমাদের নাম আগে দেখুন। অনেকে এসে মাস থেকে বুকিং শুরু করে দিয়েছে, আমি এখন কি 1 এপ্রিল দেখবেন না, আমরা আগে আমাদের নাম লিখে নেই, আমরা টাকা দিয়ে যাচ্ছি, 10,000 করে।
টাকা দিয়ে বুকিং করে যাবে, তারা এসিতে যাবে তো অনেকেই বুকিং করে, ভালো করে মনে রাখবেন। সেই জন্য এই পরিক্রমার জন্য কিন্তু বিলম্ব করবেন না, বুকিং এ বিলম্ব করবেন না। মানে এই পূর্বচিত্তি মানেটা কি বুঝলেন? পূর্ব জন্মে মানে বিগত জন্মে আপনি যেসব প্রারব্ধ গুলো সঞ্চয় করেছেন সেগুলো কিন্তু আপনার হৃদয়ে রয়ে গেছে, সেইগুলোই আপনার প্রারব্ধ, সেগুলোই আপনার কর্ম, সেগুলো আপনি এখন ভোগ করছেন। যদি ভাবকে সুন্দর করতে পারেন তো মুক্তি হয়ে গেল। সন্ন্যাসীর ভাব শুদ্ধ, তাই সন্ন্যাসীর জন্য শ্রাদ্ধ পিণ্ডদান দরকার হয় না। তার সন্ন্যাসী প্রেত হয় না, যেটা প্রেতস্য পিণ্ডম যাতে বললে তো ভুল বলা হবে। সন্ন্যাসী প্রেত গতিতে যায় না, সেজন্য সন্ন্যাসী কোনোদিন বন্ধন নেই। কিন্তু যারা মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, কৃপায় করিল কৃষ্ণ বেদ পুরাণ। বেদ পুরাণ এত কিছু করার উদ্দেশ্য কৃষ্ণ চেতনাটা ভুলে গেছে তো, মায়া করে। এগুলো সংসারে করিয়া মানব, না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করিব যে যদি, তবে অন্ত হয় ক্লেশ, না পায় দুঃখের শেষ। বিষয় অনলে জ্বলেছে হৃদয়, অনলে বাড়ে সাধু সঙ্গে থাকি লয় কৃষ্ণ নাম, অনলে পড়ে অনলে পড়ে ঘোর সংসারী পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ। নিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে আমার নিতাই চৈতন্য চরণ কমলে, আশ্রয় লইল যে কৃষ্ণদাস বলে জীবনে মরণে, আমার আশ্রয় সেই ঘোর সংসারে পড়িয়া মানব, না পায় দুঃখের শেষ। সাধু সঙ্গ করি লয় কৃষ্ণ নাম, তবে অন্ত হয় ক্লেশ, তবে দুঃখের শেষ। কি বলেন? পরিণাম করবেন না, ভজন করবেন না, দুঃখের শেষ কোথায়? সাধু সঙ্গে ভগবানের নাম করবেন। আগ্নিদ্র তিনি তপস্যা করেছেন, পূর্বচিত্তি মানে পূর্ব জীবনের সঞ্চিত প্রারব্ধ পূর্বশী সুন্দরী রূপে ভেতরে নাচতে শুরু করেছে। কাল আয়ুকে হরণ করছে, জীব বুঝতে পারছে না। কামনার অন্ধকারে কাম কুচ্ছটিকা, কাম প্রহেলিকা, কাম কৃষ্ণা জীবকে সংসারে, এসবে মিলিয়া সংসারে ভাষায় দিতেছে পরম উদ্বেগ।
উদ্বেগ তো দিচ্ছেই প্রতিনিয়ত। জীব কিছুতেই বুঝতে পারে না যে সংসারটা যাতনা স্থল। ছোটবেলা কবিতা লিখেছিলাম, বলে সংসার যাতনা স্থল, নাই কিছু এতে সুখ, তবুও সংসার ছাড়িতে না পারি হয়ে কৃষ্ণ বহির্মুখ। গাত্র কণ্ডুয়ন যদি কিছুক্ষণ পাই এতে কিছু সুখ, পরক্ষণে আসে অসহ্য যাতনা মর্মবেদী মহাদুখ। সংসারটাই এরকম, ভালো করে মনে রাখবেন। সংসার একসময় সুখ দেবে, চুমুনি দেবে, আর একসময় চুমুনি দেবে, একসময় দুঃখ দেবে। এই জন্য এই পূর্বচিত্তে অপ্সরা আমরা দেখতে পাচ্ছি আগ্নেয়গিরির জীবনে এসে সে তার গণিত বিলাস ভঙ্গি। জগতে দেখবেন মানুষের রুচি বৃত্তি প্রবৃত্তিগুলো কি অদ্ভুত। সুন্দরীদের দেখে বিমুগ্ধ, সুন্দরীর সৌন্দর্য, সুন্দরীর যৌবন, সুন্দরীর অঙ্গ সৌষ্ঠব, সুন্দরীর তার নখরা, হিন্দিতে বলে নখরা, এসব মানুষকে বিমুগ্ধ করে, মনকে চঞ্চলিত করে। বহু জন্মের প্রারব্ধ না থাকলে, বহু সাধন শক্তি না থাকলে, বহু সুকৃতি না থাকলে হৃদয়ের মধ্যে সচ্চিদানন্দ আনন্দ স্বরূপ ভগবানকে জাগানো যায় না। যাদের জাগে তারা মহাভাগ্যবান। বহু সাধনার ফসল। আমরা যখন ধ্যান করি তখন দেখা যায় দিব্য দিব্য আলো, দিব্য দিব্য ছন্দ, দিব্য দিব্য মধুরতা বেশি হতে বুঝতে পারি। বহু জন্মের তপস্যা ছাড়া এরকম হয় না। ছোটবেলার থেকে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে, যেটা আমারও অজ্ঞাত, আমিও জানি না। আমার অজ্ঞাতে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে ছোটবেলার থেকে আমার। সেগুলো আমার গুরুদেব দেখেছিলেন বলে বলেছিলেন যে কেশবানন্দ গত জন্মে যোগী ছিল, যোগভ্রষ্ট হয়ে আমার কাছে চলে এসছে, এই জন্মে ওর জীবন সংসার পরিক্রমা শেষ হবে। বৃন্দাবনের সমাধি মন্দিরটা আগে থেকে বাড়ি দেবে, কবে শেষ হবে, যেখানেই হবে পেছন থেকে জায়গায় দিয়েছি, 9 ফুট নিচে মাটির তলায় আমাকে সমাধি দিয়ে দেবো। আমি একদম ধ্যান, এখন দেখতে পাচ্ছি আমার সমাধি রূপটাকে আমি দেখতে পাচ্ছি। আমি যে 9 ফুট নিচে বসে কি সমাধিতে ধ্যান করবো সেটা আপনারা বুঝতে পারেন। প্রাণ যখন ত্যাগ করবো সবাইকে বলেই করবো। মনে রাখবেন, আমার আয়ু হচ্ছে ৭৬ বছর ১১ মাস ৯ দিন। ওর সঙ্গে আরো মোটামুটি মনে রাখতে পারেন ৯০-এর কাছাকাছি আয়ুটা হয়তো দরকার হলে নিয়ে যাব, না হলে ৮২-তে শেষ করে দেব। যেমন চাইবো তেমনই জীবন তৈরি হবে। মনে রাখবেন, কেন আপনিও যদি কেশবানন্দ মহারাজের গাইডলাইনে চলেন, 22শে জুন 7ই জুলাই জন্মদিনের উৎসবে সবাই এসে পুষ্পাঞ্জলি দেবে, প্রসাদ নেবে। আর গৌড়ীয় মঠে চৈতন্য মিউজিয়াম, যেটা ওখানে একটা অডিটোরিয়াম আছে, সেখানে লেকচার হবে, ধ্যান প্রাণায়াম শেখানো হবে, জীবনের ছন্দ শেখানো হবে, মরার ছন্দ শেখানো হবে। কি করে মরবেন, মরাটা কি করে অমৃত হয়, অমরত্ব লাভ হয়, অমৃতত্ব লাভ হয়, প্রসন্নতা লাভ হয়, মৃত্যুটা কি করে অমৃত রূপান্তরিত হয়, এটা কেশবানন্দ শেখাবে। যেমন কেশবানন্দ শেখে তাই আপনাকে শেখাতে পারে, আপনাকে পথ দেখাতে পারে, আপনার জীবন পথকে সুন্দর করতে পারে কেশবানন্দ। কেন মনে রাখবেন, এই পূর্বচিত্তি নিয়ে এত কথা হচ্ছে, কয়েকটা প্রোগ্রাম হয়ে যাচ্ছে, কিন্তু পূর্বচিত্তি অপসরা কেন? পূর্ব জীবনের সঞ্চিত প্রারব্ধই তো আপনার সম্পত্তি। আপনি কি করবেন? ভগবানকে বুঝতে পারবেন, ভগবানকে মনে করতে পারবেন, ভগবান চিন্তা করলে ভগবান হৃদয়ের মধ্যে আবির্ভূত হবে। কেশবানন্দ কিন্তু হাতটা এরকম করেছে, হাতের মধ্যে কেশবানন্দের একটা দিব্য রূপ ফুটে পড়ে, দিব্য রূপ, জ্যোতির্ময় রূপ হাতের মধ্যে। আমি চোখ বন্ধ, কিন্তু আমি দেখছি না, কিন্তু ওর মধ্যে একটা দিব্য রূপ। কারণ ওই সাধনার ফসলে ওই পূর্ব জন্মের সঞ্চিত প্রারব্ধের পথ। তা নাহলে লোক ধ্যান করতে বসে কি করে, দুনিয়ার চিন্তা করে। কিন্তু প্রথম অবস্থায় আপনাকে সময় দিতে হবে। আপনি এত তাড়াতাড়ি আপনি যদি বলেন মহারাজ এ তো হয়, তা আমরা কি করব, আমরা তো পারছি না। পারছো না তো চেষ্টাটা করছো না কেন বাবা? চেষ্টা
চেষ্টাটা তো করতে হবে। প্রপার গুরুর গাইড অনুযায়ী যদি তুমি চেষ্টা করো, তোমার ভেতরের ওই কাম তৃষ্ণার সমস্ত ময়লাগুলো এক এক করে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেবে। গুরুর বিভাগে ওগুলো ফেলে দেওয়ার শক্তি লাভ, ভেতরটা ঠিক হয়ে যাবে। তাহলে ধ্যানে বসতে হবে 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিট, 12 মিনিট, 15 মিনিট, 8 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা। আরে প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টা ভগবানের জন্য দাও। যেই 3 ঘন্টা ধ্যান করবে না, জীবন বদলায় কিনা দেখিয়ে দেবো আমি 3 মাসের মধ্যে। 3 ঘন্টা ধ্যান করো, সকালে একটু বেশি দাও, সকালে 1.5 থেকে 2 ঘন্টা ধ্যান করো, দুপুর বেলা 40 মিনিট থেকে 1 ঘন্টা ধ্যান করো, রাত্রে 1 ঘন্টা ধ্যান করো। দেখো তোমার জীবন বদলায় কিনা। আমি চ্যালেঞ্জ করে বলছি, বলতে দেবো। জীবন মহারাজ আপনি বলতে দেবেন? বলে হ্যাঁ। বলে আপনার কাছে থাকবে? বলে হ্যাঁ, আমার কাছে থাকবে। দেখো বদলায় কিনা। আমি বৃন্দাবনে যখন থাকবো, আমার কাছে থেকে দেখো যে তোমার জীবনটা কেশবানন্দ মহারাজ বদলে দিতে পারেন কি। মহারাজ তো চ্যালেঞ্জ করে কথা বলে, যা বলেন সব চ্যালেঞ্জ করে দেখিয়ে দেবো, একদম প্র্যাকটিক্যাল করিয়ে দেবো। তবে কথাটা তোমাকে শুনতে হবে। গুণনিধি, তুমি কথাটা শুনবে, মেনে চলবে, তারপর দেখিয়ে দেবো যে ভগবানকে পাওয়াটা জীবনে কতটা সোজা এবং সহজ এবং সুন্দর। সেই অমৃতময় প্রভুর কাছে যাওয়া কত আনন্দময়, কত সৌন্দর্যময়, কত মধুময়। অতএব সেটা তুমি বুঝতেই পারবে। তোমাকে আমাকে কিছু বলতে হবে না, আর আমিও তোমাকে কিছু বলবো। আমি শুধু তোমাকে গাইড দেবো, প্রপার গাইড। রাত্রি 2টো, আজকে যেদিন এই প্রোগ্রামটা রেকর্ডিং হচ্ছে সেদিনকে রাত্রি 2:45 সময় উঠেছি। উঠে কুম্ভক করে প্রাণায়াম করে কুম্ভক করে প্রাণায়াম করে শরীর টরীর সব ফ্রেশ করে সুন্দর করে ব্যায়াম করে আসন করে একদম এসিও চলছে, সব কিছু করে জল টল খেয়ে ফ্রেশ হয়ে 2 ঘন্টা মতো ধ্যান প্রাণায়াম করে তারপরে আবার একটু শুয়ে পড়লাম। মানে 4টের দিকে শুয়ে পড়লাম। 4টের দিকে শুয়েও প্রাণায়াম করে যাচ্ছে, করতে করতে 4:30 পৌনে 5টায় ঘুম এসে গেল। আবার একটু ঘুমানো, ঘুমিয়ে তারপরে ঘুম ভেঙে গেল 7:30 থেকে। জীবনটাকে সহজ করতে শিখতে হবে। আমার রাত্রে ঘুম ভাঙলে রাত্রেই ধ্যান করবো। রাত্রে ঘুম ভেঙেছে, আলসেমি করে শুয়ে পড়লাম, তোমার দ্বারা কিচ্ছু হবে। মনে রাখবে, আলস্য, নিদ্রা, তন্দ্রা এগুলো সব জীবনের শত্রু। বৃন্দাবনে আমাদের সঙ্গে ছিল আমাদের শান্তিরঞ্জন পাল, তুমি দেখেছেন? পরে 2টোর সময় ধ্যান বসেছে, 4টের সময় ধ্যান বসেছে, 3:30টার সময় ধ্যান প্রাণায়াম করছে নিচে। আমার ঘরে আমার পায়ের কাছে একটা খাট আছে, সেই খাটে উনি শুতেন আর আমি উপরে খাটে শুতাম। ওই খাটটায় শুতেন। বাড়ির থেকে ফোন করলে যদি কেউ বলে কেমন আছো, বলে এর থেকে ভালো আর কি রকম থাকে, মানুষ এর থেকে ভালো কেউ থাকতে পারে। গুরুদেবের কাছে আছি, আনন্দে আছি, পরমানন্দে আছি, ওরই কথা শুনছি, ধ্যান করছি, গুরুদেব সবসময় ধ্যানের মধ্যে থাকে। এর থেকে ভালো আর মানুষ কি থাকে? শরীর ভালো, মন ভালো, বিকেল বেলা আমার সঙ্গে বেড়াতে হবে। আমি তো বেড়াতে হাঁটতে শুরু করলে প্রাণায়াম করতে করতে হাঁটি। প্রথমে ভস্ত্রিকা, অনুলোম বিলোম, প্রাণায়াম সবকিছু করতে প্রাণায়াম করে ব্যায়াম ট্যায়াম করে আরতির সময় উপরে গিয়ে কিছু ব্যায়াম থাকে সেগুলো, ওই মুন্ডক আসনে গিয়ে এইগুলো করা, এগুলো করে তারপরে নিচে এসে ক্লাস করা যায়, যেটা ক্লাস। কি বুঝলেন? ফাঁকি দেওয়া জীবন ভগবানকে পায় না। যেমন যে ব্যক্তি আলস্য পরায়ণ, সে পুরুষার্থ লাভ করতে পারে। পুরুষার্থ করা জানেন তো? ধর্ম, অর্থ, কাম আর মুখ, এই 4টি পুরুষার্থ। লোকের কথাই বলে পুরুষার্থ 4টে। কিন্তু মহাপ্রভু চৈতন্যদেব আর একটা পুরুষার্থ বললেন, সেটা হলো ভগবানকে ভালোবাসা, ভক্তি করা। 5ম পুরুষার্থ কৃষ্ণ। তাহলে মহাপ্রভু চৈতন্যদেব এই 5ম পুরুষার্থ কৃষ্ণ প্রেম জগৎকে দান করে গেছে। সেটাই ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। ভববিরিঞ্চির বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি। কাঙালে পাইয়া খাইয়া নাচিয়া
করিতেছে গোলায় তুলি কামান। যারা যারা জানে যে কৃষ্ণ প্রেমী বিনা ব্যর্থ দরিদ্র জীবন সব আছে, কিন্তু প্রেম নাই। প্রেম বিনা ব্যর্থ মোর, মহাপ্রভু শব্দ মনে রাখবেন, প্রেম বিনা ব্যর্থ মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তাহলে বেতনটা কি চাইছেন? প্রেম ধন। প্রেম বিনা ব্যর্থ দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তাহলে প্রেম পঞ্চম পুরুষার্থ, মানে এই চারটে তো সবাই চায়, কিন্তু কৃষ্ণ প্রেম, যে প্রেম জগতের সমস্ত জগতের জীবের, জগতের পালনকারী, জগতের জীবের ছন্দ তৈরি করে, মধুরতা তৈরি করে, আনন্দ তৈরি করে, এই প্রেম সহজে জগতের জীবের মধ্যে আসে। প্রেম বিনা ব্যর্থ মোর দরিদ্র জীবন, দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। তাহলে দেখুন, পূর্ব জীবনের সঞ্চিত প্রারব্ধ, পূর্ব জীবনের সঞ্চিত বিষয় আমাদের মধ্যে কি করে? বিকার তৈরি করে, বিকার বাসনা। বিষয় বাসনা নলে মোর চিত্ত সদা জলে, রবি তপ্ত মরুভূমি সম। মরুভূমির বালি কতটা গরম হয়, না গেলে মরুভূমিতে বুঝবে না। মরুভূমির বালি না চাল দিলে মুড়ি হয়ে যাবে, পা দিলে পা পুড়ে ফসকা পড়ে চামড়া ছাড়িয়ে যাবে, মনে যাবে। এই জন্য মনে রাখবেন, রবি তত্ত্ব মরুভূমি সম, বিষয় বাসনা দলে মোর চিত্ত, চিত্তটা মরুভূমির মতো সদা জ্বলছে, কামনা বাসনার অনরে আগুনে ভীষণ ক্লেশ। যত দেখি সব ক্লেশ, তরিবারে না দেখি উপায়। যা কিছু দেখছি সব ক্লেশ। হতাশ হইয়া হরি তবু নাম উচ্চ করি, বড় দুঃখে ডাকি বারবার, বড় দুঃখে ডাকি বারবার। সত্যি সত্যি ডাকেন হরি, কি হলো? এই বিষয় বাসনা নেই, আমার চিত্ত ভূমি সদা জ্বলছে। তোমাকে দুঃখে করে ডাকছি, দেখা দাও কৃষ্ণ, দেখা দাও। আপনি ধরে কেটেছে, কাঁদলেই রাস্তা পেয়ে যাবে। যেদিন ভেতরটা ভগবানের জন্য ব্যাকুল হবে না, সেদিন সব রাস্তা খুলে যাবে, মায়ার বন্ধন চলে যাবে, মোহনিদ্রা ভেঙে যাবে। মনে রাখবেন, তো আজকে কালসর্প দোষ কাটাবার দিন। আপনারা সবাই যারা কালসর্প কবচের অর্ডার দেননি, এখনো ফোনে অর্ডার দিয়ে দিতে পারেন। আর যারা ভাবছেন ভাগ্য বিচার করে কালসর্প দোষ কাটাবো আমরা আজকে, তারা আগে চলে আসবেন, দুটোর মধ্যে এসে বাইরে ছকটক করিয়ে নেবেন। আমি বিচার করে তারপরে কবচটা রেডি করতে, যদি কালসর্প দোষ থাকে তাহলে দোষ কাটিয়ে আপনারা ফিরে যেতে পারেন। এটা সবার জন্য জানিয়ে দিলাম, সবাই চলে আসবেন আজকে আর কালসর্প দোষ কাটাবার জন্য। তাহলে এই বিষয়টাকে সবাই মিলে মাথায় রাখুন যে আজকে অবশ্যই কালসর্প দোষ কাটাবো। এরপরে আবার অক্টোবরে বোধহয় এটা হচ্ছে আপনার মার্চ এপ্রিল, মে মাসে মনে হচ্ছে 3 তারিখ 4 তারিখে মনে হয় কালসর্প দোষ কাটানোর দিন। এই জন্য আপনারা সবাই কালসর্প দোষ কাটান, জীবন পথকে সুন্দর করুন, ধ্যান উপাসনা করুন। বাগবাজারে যারা আসবেন, একদম মোড়ে 240 নম্বর বাস স্ট্যান্ডে, কোনো চিন্তা নেই, মহারাজের কাছে চলে আসবেন। জীবনের সব অন্ধকারকে মেটাবার ক্ষমতা যিনি রাখেন, তার কাছে এটাই রাস্তা। আজকে এখানে ওম